নির্বাহী অফিসারের অমানবিক সিদ্ধান্তে দুটি পরিবার খোলা আকাশের নিচে। ক্ষমতার অপব্যবহার করে দরিদ্র একটি পরিবারের বাড়ি ভেঙে দিয়েছেন এবং অন্য আরেকটি বাড়িতে তালা ঝুলিয়ে সিলগালা করে দিয়েছেন। এতে দিশেহারা পরিবারগুলো। বাইরে যে কোথাও যায় দাঁড়াবো এমন পরিস্থিতিও নেই, আমাদের কেউই নেই এরকম। আমার নিজের শ্বশুর শাশুড় পর্যন্ত নেই, সব মারা গেছে। আমরা জানি সরকার বাড়ি বানিয়ে দেয় বিল্ডিং এর, কি সরকার কিভাবে ভেঙে দেয় এটা আমরা জানি না। এখন তো সে অসহায়, রাস্তায় তাকে থাকতে হবে, আকাশে বৃষ্টি আসলে সে দাঁড়াবে কোথায়? না, এটা তো ঠিক হয়নি, এটা মানবতা বিরোধী কাজ। একসাথেই কাগজ করা আছে সবারই, ওদের বাড়ি হয়ে গেল ইটের, আর আমার মেয়েটা হবে না কেন? নওগাঁর পত্নীতলার অর্জুনপুরের বাসিন্দা ভুক্তভোগী হাসান আলীর দাবি, নওগাঁর পত্নীতল উপজেলার নির্বাহী অফিসার পপি খাতুনকে ভুল বুঝিয়ে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত আমি এখানে বসবাস করে আছি এবং এই জায়গা আমাকে সরকার পত্তনও দিয়েছে। এখানে ছিল আমার টাঠির বাড়ি ভেঙে যাওয়ার কারণে আমি বিল্ডিং বাড়ি তুলতেছিলাম। এমন তো অবস্থায় আমাদের মেম্বার নেই, বাড়ি তোলা হবে না, আমার সঙ্গে দেখা করি। উনি টিউনো সাহেবকে ভুলভাল বুঝাই টিউনো সাহেবকে নিয়ে আসে আমার বাড়ি ঘর ভাঙচুর করে এই অবস্থায় ফেলে থুয়ে রাখে যায়। আমার সামর্থ্য নেই, সামর্থ্য থাকলে তো জায়গা কিনেই বাড়ি করতাম, কোথাও আমাদের জায়গা নাই, এটুকুই জায়গা। এর ভিতরেই আমরা বসত করেছিলাম টাটারি টিনের করে। সে পুরো বাড়িটা মেম্বার নিয়ে আসে ইউনোকে ভুলভাল বুঝে নিয়ে এসে কালকে ভেঙে দিয়ে গেছে। খোলা আকাশে সারা রাত পড়েছিলাম এখানে। অর্জুনপুর গ্রামে ভূমিহীন ২৭ পরিবারকে পুনর্বাসনে ২০১১ সালে মোট ৭২% খাস জমি বন্দোবস্ত দেয়া হয়। দীর্ঘদিন পর মাসুদা বিবির জমি দখল নিয়ে দেখা দিয়েছে এই বিশৃঙ্খলা। কাগজপাতি আছে, ওই দিদি আছে না, ওই দিদি যখন যাই এই শালিশ এটি কি করবে আইসি ফের এটি আইসি, মানে অভ্যন্তর ভাষা কয়। বা ওরা লোকজন সবাই মেলা আছে, আমি একাই লোক, আমি ভয়ে পাইলে চলে আসি বাবা, কোনো কথা বলতে পারি না। সরকারি জমিতে বাড়ি তৈরির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন ভুক্তভোগীরা, এমনটাই অভিযোগ গ্রামের বাসিন্দাদেরও। এই ইলেকশন আইছে, ইলেকশন করবে যে এই সমস্যা, এই করছে গোপারের ভোট আর ওরা করছে খালেকের ভোট, এইটা নিয়ে দ্বন্দ্ব করে এই বাদী সৃষ্টি করছে মেম্বার আর চেয়ারম্যান। রক্ষকই যদি ভক্ষক হয়, সে যাবে কোথায়? যাওয়ার কোনো রাস্তা নেই। তবে আমার আকুল আবেদন আপনাদের দিয়ে ছেলেটার জন্য সুষ্ঠু বিচার পায়। ভুক্তভোগী ও গ্রামবাসীদের সকল অভিযোগ অস্বীকার করেছেন মেম্বার রুজিনা আক্তার ও নির্মল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আমাদের কোনো হাত নাই, কিন্তু এখানে আমাদেরকে দোষারোপ করতেছে। 10 বার ফোন করছে, 10 বার ফোন করে আসে, আর কখনো লাগাল পায় না। ইউনো স্যার বলছে যে ওই অবৈধভাবে জায়গাগুলো কিনছে, খাত জায়গা পত্তন কিচ্ছু নাই, যেহেতু কিনছে ওই আমার সাথে দেখা করবে, এই কারণে তালা দেওয়া। উপজেলা নির্বাচন দুইটাই তো আমাদের ক্যান্ডিডেট, কেউ গফর ভাইয়ের পক্ষে ভোট করছে, কেউ আবার খালেক চৌধুরীর পক্ষে ভোট করছে। এখানে ভোট দিয়ে তো কোনো সমস্যা নেই। ইউএনও পপি খাতুনের দাবি, সরকারের বন্দোবস্ত দেয়া জমিগুলো নিয়ে সমস্যা তৈরি করেছে হাসান ও সাদেকুল। সমাধানের জন্য কয়েকবার বৈঠকে ডেকেও সাড়া না মেলায় হাসানকে উচ্ছেদ ও সাদিকুলের বাড়ি সিলগালার সিদ্ধান্ত দিয়েছেন তিনি। যে অবৈধ দখলদার, সে মূলত বাড়িটা দখল করেছিল। এখন তাকে যেহেতু পাওয়া যাচ্ছিল না, আমরা সাময়িকভাবে তালাটা দিয়ে এসেছিলাম, কিন্তু চাবিও কিন্তু আমরা জনপ্রতিনিধিদের হাতে দিয়ে আসছি সবার সম্মুখে, যে এই দুইজনের মধ্যে সেটেলমেন্ট হলে দুজন দুই বাড়িতে থাকবে। সমাধানের উদ্দেশ্যে আসলে সাময়িকভাবে এটা করা।